বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বইয়ের আজকের আরেকটি লেসন নিয়ে হাজির হলাম। আমাদের আজকের লেসনটি হবে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের আর্টিকেলের একটি প্যাসেজ আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ একটা বোর্ড কোশ্চেন। এটা একটু আমরা প্র্যাকটিস করে দেখি। The national flag represents that independence and of dash country. Ours is dash independent country dash the cloth of a national flag is made of dash cotton, silk or linen. Our flag is rectangular, maintaining ratio of 10:6 dash in the middle there is dash blood red circle dash the red circle also represents the heroic bloodshed of dash martyrs. The national flag plays dash vital role in the life of a nation. এটার অনুবাদটা দিয়েছি আমরা। অনুবাদটি দেখি আমরা। জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতার প্রতীক। আমাদের দেশ একটি স্বাধীন দেশ। পতাকার কাপড় তোলা রেশম বা লিনেন দিয়ে তৈরি। আমাদের পতাকা আয়তাকার বা আয়তক্ষেত্রাকার। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6। মাঝখানে একটি লাল রক্তলাল বৃত্ত আছে যা শহীদদের রক্তের প্রতীক। জাতীয় পতাকা জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এর নিচে আমরা দিয়েছি কি এর আনসারটা, অর্থাৎ প্রথম এখানে দা বসবে। দা কেন বসবে? ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, একটি নির্দিষ্ট গুণ অথবা অবস্থাকে বোঝাচ্ছে। নির্দিষ্ট করে কোনো দেশের স্বাধীনতা বোঝাতে এর আগে দা বসে। এরপরে বসছে কি এখানে কান্ট্রি বলতে যে কোনো একটি স্বাধীন দেশকে বোঝানো হচ্ছে যা ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাই এখানে এ বসবে বা এন বসবে। and independent, তাহলে এখানে শব্দটির প্রথম অক্ষর আই বা বাউল সাউন্ড। আমরা জানি বাউলেরা কি বসে? আর্টিকেল হিসেবে এন বসে। এটা এখানে একটু দেখি, এইটা মূলত নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে দা বসছে। আবার এখানে এটা আর্টিকেল ভাওয়েল হওয়ার কারণে এখানে এন বসছে। এটা নির্দিষ্ট না, সেই নির্দিষ্ট না হওয়ার কারণে এখানে এন বসছে। এরপর এখানে নো আর্টিকেল। কটন, সিল্ক বা লিনেন হলো উপাদানের নাম, ম্যাটেরিয়াল নাম। সাধারণত উপাদানের নামের আগে কোনো আর্টিকেল বসে না, তাই এক্স বা ইনটু গুণ বা নো আর্টিকেল। তারপর এ রেশিও শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই অনুপাত।